হ্যালো এভরিওয়ান, আজকে স্নান করার পর থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। স্নান হয়ে গেছে আমার, সকালবেলা নানা রকম কাজকর্ম যেগুলো থাকে সেগুলো করে স্নান করে চলে এসেছি একটু নিজের ত্বকের যত্ন নিতে। ত্বকের যত্ন বলতে আমি যেটা বুঝি, একটু ঘরে থাকলেও একটু ময়শ্চারাইজার, একটু সানস্ক্রিন, এগুলো তো মাস্ট, মানে রান্না করলেও কিন্তু এগুলো দরকার। এমন নয় যে শুধু বাইরে বেরোলেই সানস্ক্রিন লাগাতে হয়, আমি ঘরে থাকলেও লাগাই। তারপর চলে এসেছিলাম ব্যালকনিতে, কিছু জামা কাপড় কেচেছিলাম সেইগুলোই মেলে দিতে। এখন একটু শীতটা হালকা আছে বলে এগুলো ব্যালকনিতে শুকিয়ে যায় আমার, যেহেতু ড্রায়ারে ড্রাই করে নিই তারপরে শুকিয়ে যায়। তবে আর একটু শীত পড়লে ছাদে জামা কাপড় মেলতে যেতেই হয়। আচ্ছা, আমাকে জানাবে তো কমেন্টে আমার মতো কে কে আছো যে ছাদে জামা কাপড় মেলতে যেতে খুব কুড়েমি, মানে মেলে তো চলে আসবো কিন্তু তুলতে যেতে আর ইচ্ছে করে না। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। এরপরে চলে এসেছি মেন কাজে, যেটা না করলেই নয়। আগে তো পেট পুজো, তাই না, তারপরে সব কিছু। তো রান্নার জোগাড়ের জন্য চলে এসেছি। এখানে আজকে করব চিংড়ি মাছ। চিংড়ি মাছ অনেকে অনেক রকমভাবেই করে থাকো তোমরা, পটল চিংড়ি, আলু ফুলকপি দিয়ে চিংড়ি রসা, লাউ চিংড়ি। তো আমি আজকে করব সর্ষে পোস্ত দিয়ে, একটু কাঁচা লঙ্কা আর সাথে দেবো একটু টক দই। এরকমভাবে হয়তো অনেকেই করো, তবে আমিও এইভাবেই করি মাঝে মাঝে, বেশ ভালো লাগে খেতে। আসলে কি বলো তো, রান্নায় না আমার এখন চাপটা একটু কম। বর সপ্তাহে একদিন আসছে, রবিবারে একটু চাপ থাকে বটে, তবে সারা সপ্তাহটা খুব একটা বেশি রান্নার চাপ আমার থাকে না। ভালোই লাগে বেশ। আমি আর মেয়ে, কম রান্না কম কাজ, কার না ভালো লাগে বলো? সারাদিন এত কাজকর্ম করতে কার ভালো লাগে? তো যাই হোক, আমার এখানে মশলা বাটাও হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। আর আমি শিলে মশলা বাটাটাই বেশি প্রেফার করি, এই কারণে সর্ষে পোস্ত এগুলো তো অল্প মশলা, এগুলো মিক্সিতে ঠিকভাবে ঘোরে না, ওই জন্য শিলে বেটে নিই। আর শিলে মশলা বাটার স্বাদ একটা আলাদাই, তাই না? আগেকার দিনের মানুষ তো শিলেই মশলা বাটতো, মিক্সি ছিল কোথায় তখন? তো এখন নানা রকম জিনিসপত্র বেরিয়েছে ঠিকই, তবে পুরনো জিনিসের স্বাদ কিন্তু থেকেই যায়, তাই না? তো এখানে সব রকম জিনিসপত্র দিয়ে, মানে যেটা দেখলে নুন হলুদ, তারপরে টক দই, সর্ষের তেল সব দিয়ে চিংড়ি মাছটা আমি চাপিয়ে দিয়েছি। ভাত আমি সকালবেলা বাসি কাপড় ছেড়ে আগেই চাপিয়ে দিই, যেহেতু ভাতটা হতে একটু টাইম লাগে। কারণ ধরো তারপরে স্নান আছে, পুজো আছে, অনেকটা টাইম পেরিয়ে যাবে। মেয়েও ওদিকে আসবে, তারপরে তো আরও টুকটাক কাজকর্ম থেকেই থাকে। এখানে গতকাল কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলোই ভাঁজ করে রাখা। প্রতিদিন জানো জামা কাপড় ভাঁজ করি, দিয়ে পরে মনে হয় যে কোথায় রাখবো, জায়গায় খুঁজে পাই না। মানে এই এক হয়েছে আমার সমস্যা। তো যাই হোক, অনেকটা টাইম পেরিয়ে গেছে, প্রায় 2:45 বাজে। মেয়ে আমার চলে এসছে নানা রকম গল্পের ভান্ডার নিয়ে। এখন খালি সেই গল্পগুলোই শুনতে থাকবো, আর ওকে খাওয়াবো, স্নান করাবো, নানা রকম কাজকর্মও আছে। চলো আজকের মতো ভিডিওটা এই অবধি, টাটা। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে।